৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হওয়ার পাশাপাশি ১৫ দিনের ভেতর দেশে গ্যাস সরবরাহ নিরবিচ্ছিন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে এই আশার কথা শোনান প্রতিমন্ত্রী। জানান, বিতরণ কোম্পানির লোকসান হলেও আপাতত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। সরকারের মূল লক্ষ্য এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ করা। এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিদ্যুৎ, জ্বালানির ৭টি প্রকল্প নিয়ে চুক্তি হতে পারে। এসব প্রকল্পে $1 বিলিয়ন বেশি খরচ হবে এমন ধারণাও তার। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, IMF এর শর্ত মেনে এরই মধ্যে 2 দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। দাম সমন্বয় নিয়মিত প্রক্রিয়ার অংশ জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই 3 থেকে 4 বার বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। আমরা চেষ্টা করতেছি যে অন্তত বড় আকারে, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, ADB তারা নিজেরা সার্ভে করছেন, 10,000 মেগাওয়াট নিয়ে আমরা কাজ করতেছি। অর্থাৎ আমাদের টার্গেট হলো 41 সালের মধ্যে 40% বিদ্যুৎ যেন আমরা ক্লিন এনার্জির থেকে পাই।